সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেন্স ইন্টেনশন এবং বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন মতামত ক্রসফায়ার। আমাদের সাথে আছেন বরাবর মতোই বিএনএন সম্পাদক জনাব কুদ্দুস খান। জনাব কুদ্দুস খান, বেশ কিছু ব্যস্ত সময় কাটিয়েছেন আপনি বিশেষ করে বাফলা বাংলাদেশ ফেডারেশন অফ গ্রেটার লস অ্যাঞ্জেলেস নিয়ে যে একটা ইলেকশন হলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ইলেকশনের খবরটা নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে। সেখানে শাহ জসিম প্যানেল এবং আরেকটা প্যানেলের কি বললেন আপনি? সেটা হলো মানিক মুজিব প্যানেল। আচ্ছা, মানিক মুজিব প্যানেল। এই দুটি প্যানেলের ভিতরে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ভালো, হ্যাঁ, কয়েকটা ভোটারের দেশে, 2-3টে ভোটারের দেশে থেকে পাস করেছে। আচ্ছা, এর মধ্যে অবশ্য যারা পাস করেছেন তাদের অভিনন্দন আমাদের পক্ষ থেকে। ইলেকশন কেমন হয়েছে? আমিও অভিনন্দন জানাইছি। ইলেকশন খুব সুন্দর নিরপেক্ষ ইলেকশন হয়েছে, কারণ ট্রান্সপারেন্সি আছে। সকলের সামনেই ভোট দেওয়া হয়েছে, ওপেন একটা খোলা বাক্সের মধ্যে ভোট দেওয়া হয়েছে, সকলের সামনেই ভোট গণনা করা হয়েছে, হোল অডিয়েন্সের সামনে, সাংবাদিক ক্যামেরার সামনে ভোট গণনা করা হয়েছে। গণনা করে সকলেই নোট নিয়েছে, পক্ষে বিপক্ষে সকলে নোট নিয়েছে। তারপর ইলেকশন কমিশনার একেএম তোহা সাহেব উনি আবার ডিক্লেয়ার করেছেন যে এই ঘটনা পাওয়া গেছে। এরপরেও যদি কোনো কিছু আপনারা মনে করেন যে এখানে কোনো ভুল ত্রুটি হয়েছে, সন্দেহ থাকে, তাহলে আমাকে বলেন। সোফার কেউ কমপ্লেন করে নাই। অথচ সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শুনতে পাচ্ছি যে কোনো একটা কারণে জনাব কুদ্দুস খানের বিরুদ্ধে ৩,০০০ টাকার একটা গুজব ছড়ানো হয়ে গেছে এবং ধারণা করছি যারা পরাজিত হয়েছেন তারাই এই কাজটি করেছেন। অথচ দেখা যাচ্ছে যে শাহ এবং জসিম প্যানেল তারা প্রার্থী হিসেবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। আর ঠিক বিপরীত চিত্রটা আমরা দেখেছি যারা পরাজিত হয়েছেন। তবে যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন বা গুজব ছড়াচ্ছেন মার্কেটে, তাদের কিন্তু অনেক আগেই মুখোশ উন্মোচিত হয়েছিল, কারণ তারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতে বিভিন্ন সময় তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাওয়াতে তারা এখন নিত্য নতুন ফন্দি ফিকির বের করেছেন এবং এ ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা অনুষ্ঠান দেখছেন, আমরা আশা করবো এই ধরনের গুজববাজ মানুষের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, কেননা এরা দেশ জাতি এবং আমরা যে প্রবাসে যারা আছি আমরা কারোর জন্য কিন্তু কল্যাণকর নয় এরা। তো এদেরকে এড়িয়ে চলার উপদেশ বলবো না, আহ্বান জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আরো কিছু অ্যাড করতে চাইলে বলতে পারেন। অ্যাড করতে চাই যে আর্মিদের যে প্রবলেম আছে, সেই প্রবলেম আবার চলে আসছে। আর্মিরা মনে করে তারা সমাজে উচ্চ শ্রেণী, উচ্চ জাতি। দুজন আর্মি অফিসার এখানে ক্যান্ডিডেট ছিলেন। তারা আসলে নিজের চেষ্টায় বিভিন্ন ভোটারদের সাথে সংযোগ করতে হইতো, ভোটারদের বাড়ি বাড়ি যাইতে হতো। সেটা তারা না যেয়ে চুপচাপ বসে থাকছেন। তারা শিক্ষিত উচ্চ মার্গের লোক নিজেদের মনে করেছেন। ভোটাররা কিন্তু ডক্টর হাসিমের প্রতি সহানুভূতিশীল একটা কারণে। ডক্টর হাসিম যদি ক্যান্ডিডেট ছিলেন না, তার সমর্থিত প্যানেল, কারণটা হলো উনি প্রতিটা ভোটারের বাড়িতে পৌঁছেছেন এবং আগের দিন রাত্রে উনি গ্রুপ মিটিং করেছেন ভোট দেওয়ার জন্য এবং প্লেনলি বলছেন যে আমাদের ভোটে জয়যুক্ত করেন, আমরা বাপলাকে ভালো দিকে পরিচালিত করব। সেই একটা কথা হলো কি যে মানুষের কাছে গেলে, মানুষের কাছে কথা বললে কিন্তু মানুষ সত্যিকারেই সিম্প্যাথেটিক হয়। আপনারা যারা ইলেকশন করতে গেছেন, আপনারা অফিসার, আপনারা নিজেদের খুব বড় কিছু উঁচু কিছু মনে করেন, কিন্তু আপনি জনগণের সাথে কাছে যাবেন না, ভোটারদের কাছে যাবেন না, তাহলে তো ভোট পাবেন না। ঘটনাটা এইটা হয়েছে। সেইখানে আবার অন্যকে ব্লেম করার যে প্রবণতা, সেটা আছেই। সেই জাতীয় ব্লেম করা। আমি মিডিয়া হিসাবে আপনাদের প্রতি সিম্প্যাথেটিক ছিলাম। সমস্ত ইলেকশনে আপনাদের জন্য প্রচার করেছি মোটামুটি, এবং ইনসাইডার হিসাবে, বাংলার ইনসাইডার হিসাবে কিছু তথ্য আপনাদের আমি দিয়েছিলাম বা আমি নিজে প্রচার করেছিলাম। আমার সেই সিম্প্যাথিটা আপনারা আবার নষ্ট করছেন। কাজে বাবলাতে তো আপনাদের কোনো স্থান থাকবে না। আলটিমেটলি স্থান বলতে আমি এটা বলছি যে ইলেকশনে নির্বাচিত হইতে পারবেন না। নির্বাচিত হইলে ভোটারদের সহানুভূতি নিতে হবে। অন্যের গায়ে দোষ চাপিয়ে নিজেদের ব্যর্থতা, পরাজয়টাকে অন্যের গায়ে চাপিয়ে দেওয়া আমার মনে হয় ঠিক না। আমার মনে হচ্ছে পরাজয়টা স্বীকার করে নেওয়াই ভালো। স্বীকার করে কংগ্রেচুলেট করেন, পরবর্তী বছরে আসেন, সোজা কথা। তবে এই ধরনের নোংরামি গুজব ছড়ানো আমরা আগেও দেখেছি যে এই ধরনের কিছু নোংরা মানসিকতার লোক আছে যারা প্রবাসী বিভিন্ন ধরনের নোংরা কথাবার্তা। বিশেষ করে দুজন লোক আছে, একজন উচ্চ শিক্ষিত মনে করে ইঞ্জিনিয়ার সাহেব, ওনার কিন্তু কোনো জনসমর্থন নাই এবং উনি রোজার দিনে ফ্লাক্সে করে মদ খান রাস্তার মধ্যে। এগুলো আমরা জানি, সব এগুলো আস্তে আস্তে প্রচার করবো। কাজে আপনি সতর্ক হন, আবারও বলছি সতর্ক হন। আর কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা, বেবি মুক্তিযোদ্ধা অথবা রহিম বাদশাহ মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারও বলছি আপনার সতর্ক হন। এই জাতীয় গুজব ছড়ালে কিন্তু মিডিয়া আবার সোচ্চার হবে। আমাদের প্রতি সিম্প্যাথেটিক ছিলাম আমি ব্যক্তিগতভাবে, আমি কুদ্দুস খান বিএনএন, কারণ আমরা বাপলার ভিতরে গত কিছু জিনিস বারবার প্রচার করতেছিলাম। কিন্তু আবারও প্রমাণ করলো বাপলার ভোটাররা যে ডক্টর হাসিমকেই তারা পছন্দ করে। তার নেতৃত্বে তার সমর্থিত
ক্যান্ডিডেটটা তারা পছন্দ করছে। একটাই কারণ, ডক্টর হাশিম প্রতিটা ভোটারে নক করেছেন, প্রতিটা জায়গায় তারা গিয়েছেন। তো এইটা না করে আপনারা আলাউদ্দিনে বসে বসে গুলতানি মারছেন, আর সত্যিকারের ভোটারদের কাছে যাননি আর ফেল করেছেন, সেই দুষ্টান্নের গাড়ি চাপিয়ে দিচ্ছেন। এটা খুব দুঃখজনক, লজ্জাজনক। এই মূল্য আমাদের দিতে হবে। বাকলাই কিন্তু আলটিমেটলি লস অ্যাঞ্জেলেসে করবে, কারণ তাদের সুন্দর ইলেকশন হয়, তাদের ক্যাবিনেট হয়, সব কিছুর প্রতিবার ইলেকশন হয়। আপনি ট্রান্সপারেন্সি আছে, আপনাদের কিন্তু কিছু নাই, কোনো সংগঠনগত ভিত্তি নাই। কাজে সতর্ক হন আপনারা। আমরা এইভাবে নিজেদের ব্যর্থতা নিজেদের অন্যদের চাপিয়ে দিয়ে আপনারা সুযোগ নিতে চেষ্টা করবেন না আর কি। যাই হোক, চলুন বাংলাদেশের খবরে চলে যাচ্ছি। বাংলাদেশ সরকার এক আদেশ বলে ফেসবুক ইন্টারনেটের সামাজিক ভাব আদান প্রদানের যে একটা প্ল্যাটফর্ম ফেসবুক, সেটা বন্ধ ঘোষণা করেছে। এবং এটা হয়েছে প্রায় 2 দিন হলো আর কি। 2 দিন হলো এই নিয়ে প্রচন্ড বাদ প্রতিবাদ চলছে। এবং কারণ হিসাবে কিন্তু আমি যেটা শুনেছি, বিবিসির প্রচারিত এক প্রভাতী অনুষ্ঠানে কিন্তু সরকারি মুখপাত্র বলেছেন যে সরকারি দল এবং বিরোধী দলের নেত্রীদের নিয়ে বিভিন্ন ব্যঙ্গ কার্টুন আঁকার জন্য ফেসবুক বাংলাদেশে নিষিদ্ধ করে না, এখানে একটা কথা আছে। কথা হলো কি, ফেসবুকটা চালু হওয়ার টিনেজার মেয়েরা বিভিন্ন সেক্স জাতীয় প্রচার করছে ফেসবুকে, নিজেদের ছবি দিচ্ছে। টিনেজার আমি বলছি, টিনেজারতে এই প্রবণতা থাকতেই পারে। তো সেটা কিছু রেস্ট্রিকশন যদি করলে ক্ষতিটা কি? ঠিক, রেস্ট্রিকশন এটা বন্ধই করে দেওয়া হচ্ছে। এবং এই বাচ্চাদের কি করবেন? বাচ্চারা সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আমি সেখানে যাচ্ছি জনাব খান, সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে যে সরকারি মুখপাত্র বিবিসিতে এক কথা বলছেন, আর সরকার সমর্থিত বুদ্ধিজীবীরা বা পেশাজীবীরা যারা কলম বেচে ব্যবসা করেন, সেই কলম ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে ফেসবুকে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র আঁকার যে একটা প্ল্যাটফর্ম হয়েছিল, তার বিরুদ্ধেই। এখানে একটু থামুন, এখানে দুটো প্রশ্ন আসছে। একটা হলো কি, হযরত মুহাম্মদের নাম করা হয়েছে, এটা কিন্তু দুঃখজনক, লজ্জাজনক। কারণ হযরত মুহাম্মদ একটা সেনসিটিভ ইস্যু, ইসলাম একটা সেনসিটিভ ইস্যু। ইসলামকে আমরা শ্রদ্ধা করি, আমরা সকলে মুসলমান। সেই জিনিসটা নিয়ে এসে কার্যসিদ্ধি করা বা সেটাকে প্রচার করে নিজেদের ফায়দা নেওয়া কিন্তু ঠিক না, ইসলামের নামে নেওয়া। আর ধর্মটাকে রাষ্ট্রের বিরুদ্ধে আবার নিয়ে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা কিন্তু সমর্থনযোগ্য নয়। আর দ্বিতীয় কথা হলো, সরকারকে সুস্পষ্ট একটা বলতে হবে। আপনারা বন্ধ করেছেন যে তার কারণ যদি যুক্তিসঙ্গত কারণ না থাকেন, তাইলে আমি যেটা মনে করবো যে স্বাধীনতা, প্রেসের ফ্রিডমের উপরে আপনারা হস্তক্ষেপ করছেন। কাজে আওয়ামী লীগ সরকার উচিত, আমরা যদি বন্ধ করে থাকেন তাহলে সেটা সুস্পষ্ট ব্যাখ্যা প্রাইম মিনিস্টার কাছ থেকে আমরা দাবি করি। আর যদি ব্যাখ্যা না দিতে পারেন তাহলে কিন্তু ইটস নট রাইট। আপনি কিছুই বন্ধ করতে পারবেন না। আলটিমেটলি আপনি বন্ধ করবেন, কেউ হয়তো তার ইমেলে করে এই জিনিসপত্রগুলো প্রক্সি সার্ভার দিয়ে আরাম করে ঢুকে দিবে বা আমেরিকা পাঠিয়ে দিবে। না, প্রক্সি সার্ভার দিয়ে বাংলাদেশ থেকে ফেসবুকে যাওয়া যায়। এবং দেখা যাচ্ছে যে লেটেস্ট টেকনোলজি বা ডিজিটাল টেকনোলজির কথায় সরকার মুখে বললেও এদের যে কর্মচারীরা আছেন, যারা প্রযোজনদের বা আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের মাথায় কিন্তু টেকনোলজির টটিও নেই। সুতরাং এই ধরনের লোক দিয়ে কি করে হাসিনা ডিজিটাল বাংলাদেশ। এখানে আমি কিছু কমেন্ট, সেটা হলো কি যে ফেসবুক আপনাদের ক্ষতি করেছে বা সাংস্কৃতিক ক্ষতি করেছে। সরকার অনুরোধ করবো, আপনারা একটা ফেসবুক খুলে আপনাদের লোক দিয়ে, সরকারের আওয়ামী লীগের লোক দিয়ে বলেন আপনাদের বক্তব্যটাকে, বলেন। আপনারা বলেন যে মেয়েরা সেক্সে আদান প্রদান করছে, সেটা বলেন, যেটা আপনারা বলতে চান সেটা বলেন। আপনারাও ফেসবুক করেন, কিন্তু বন্ধ করে দেওয়া কিন্তু এটা সমস্যার সমাধান করবে না, সমস্যা বাড়বে। আপনি যেটা করতে হবে, ফেসবুক যেভাবে বেরিয়েছে আপনারাও ফেসবুকে ঢোকেন, ফেসবুক খুলে আপনারা প্রচার করেন। প্রচারের মাধ্যমে আপনাদের ফেস করতে হবে। কোনো জিনিস যদি অনৈতিক হয়, বাংলাদেশের সাংস্কৃতিক বিরোধী হয়, সেই কথাটা সুস্পষ্টভাবে আপনারা বলেন এবং তর্ক যুদ্ধ সৃষ্টি করেন, ওয়ার অফ ওয়ার্ড করেন, তাইলে সমস্যার সমাধান হবে। কিন্তু বন্ধ করে দিলে কিন্তু জিনিসটা আবার বিকল্পভাবে বেরিয়ে। আমার নিজস্ব ইনভেস্টিগেশনে যেটা বেরিয়ে হয়েছে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ফেসবুকই ছিল একমাত্র মাধ্যম যেখানে সরকারের মন্ত্রী এবং নেতাকর্মীদের একের পর এক কুকীর্তির কথা ফাঁস হয়ে যাচ্ছিল, যেটা সরকারি প্রচার মাধ্যম যেগুলো ছিল বা ভয়ে যারা সরকারের বিরুদ্ধে চরণ করতে সাহস পায়নি, যে সমস্ত মিডিয়া যে সমস্ত কথা আসেনি, সেগুলো কিন্তু ফেসবুকে চলে এসে। যেমন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে পূর্ণাঙ্গ রিপোর্ট, সেটা ফেসবুক থেকে প্রচারিত হয়েছে। আমাদের যে গুণধর পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র শীল, তার কিছু কথা আছে, সুস্পষ্টভাবেই তিনি বলেছিলেন যে দলীয় কলম চলছে। এই কথাটি কোনো মিডিয়া ছাপানো না হলেও ফেসবুকে ঠিকই চলে আসে।